আমরা খালি অনুবাদ যে সময় আছে খালি অনুবাদ এরকম, আর কোটেশন দিব না। কোটেশন দিলে আমার 2 মাস কথা বানাবো। এই দেখেন হাজার হাজার আয়াত দেখেন। পরবর্তী কি বলছে আয়াতে, মানুষকে আল্লাহ ধমক না দিয়ে বিবেককে খুশা দিয়ে জাগ্রত করে চিন্তা করতে বাধ্য করছে। কি ভাষা! ইয়া আইয়ুহাল ইনসান, অর্থাৎ কি? হে মানুষ। মুসলমান কইছে হে মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত প্রভুর ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? ধোঁকা এত ব্যাপক কথা করার মধ্যে, ধোঁকা মানে কি? আমি মইরা এই মাটির সাথে মিশে শেষে যাবো গা, উচ্চতর কোনো ক্ষমতার কাছে আমার জীবনব্যাপী কর্মের হিসাব দিতে হবে না মনে করে যে লুটপাট করা, এর নামে কি? ধোঁকা। এমনি মুদ্রা কি মনে করে? হাসিনা কি মনে করছিল? এই বাংলাদেশে সবচেয়ে আল্লাহর অস্বীকার জোরালো ভাবে কে করতো? হাসিনা। সে যদি বিশ্বাস করতো একদিন আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার কর্মকাণ্ডের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে, এটা যদি বিশ্বাস করতো তাহলে 14টা নাহলে ভুল করে করছিল, 18টা করতো না, 24টা করতো না। সে বলতো মনে মনে, আল্লাহ আমি জনগণের ভোট ছাড়াই ক্ষমতা দখল করবো, তুমি যা পারো আল্লাহ করো গা। আল্লাহ বললেন যে আমি তো তোমার মতো তো অধৈর্য না, তুমি খালি 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আসতে দাও, আমি কি করি তা দেখো নি। দেখেন কি তোমার সম্মানিত খুনের এই কথাটা ভাষা শুনে নিত, কি উচ্চাঙ্গের সাহিত্য, কি ভাষা অলঙ্কার, কি মননশীলতা, কি সৃজনশীল ভাষা সাহিত্য, মনোহরি ভাষা। তোমার সম্মানিত প্রভু কি জানো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করছেন, ফাসাওয়াকা সুবিন্যস্ত করেছেন, ফাআদালাক ভারসাম্য রক্ষা করছেন। ভারসাম্য বুঝেন তো? এমনি তো যেমন কি সুন্দর না, আচ্ছা মুখটা জেনে দিত, নাকটা জেনে দিত, তাহলে কি কর লাগতো? খাইতেই লাগতো আপনার 2 ঘন্টা, সংসার চলাইতেন কেমনে? দেখার জন্য না লাগতো, গ্রান নষ্ট এমনি লাগতো, খাওয়ার জন্য এমনি লাগতো, তাহলে এমনি 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 কি ফিটি দেখাও হবে, পয়সা গেছে কিনা গ্রানও হবে, আবার দোকানও যাবে। আবার মনে করেন এই পাও ডানা থেকে খালি ঠ্যাং থাকলে কি হইতো? হয় চিতয়ে পড়তেন, নলু পড়ে পড়তেন। ভারসাম্য, ভারসাম্য বুঝেন তো? এই ব্যাপারে ঘন্টার পর ঘন্টা কোরআনের কথা আছে। আচ্ছা সর্ষে গাছের যদি বট গাছের শিকড় দেওয়া হতো, একবার সর্ষে গাছ আবাদ করার পরে 500 বছর না তো খালি উঠাইতেই। সর্ষে গাছ যত ছোট শিকড়ও কি 4-5 রান্ধে উঠে। বট গাছ, একটা বট গাছ ফুলবাড়ির সবাইটাই উঠাইতে পারবো? বট গাছ যত বড় শিকড় কি। হাতির পাউডা যদি ছাগল রে দিত, ছাগল হাট পথ দূরের কথা, ওর 14 গোষ্ঠী উঁচাই করতে পারবো না। আবার ছাগলের পাও হাতিরে দিলে কলা গাছ টান দেব দূরের কথা, বডি লুড়িতে নিব না। অর্থাৎ যে যেটা সেই পানে পান দিছে। হাতি যত বড় পাও দিছে তত বড়, ছাগল যত ছোট পাও দিছে কি ব্যালেন্স রক্ষা করছে। হাঁসের দিছে রবার নিয়ে আটকানোর পাও, মুরগের দিছে এমনি পাও যে তুই টানে খালি খামছে খাবি। আর হাঁসের দিছে কি তোর তো বইটা মারো না। ফইর হাঁসেরও আছে, ফইর মুরগিরও আছে। মুরগির ফইরের মধ্যে তৈলাক্ত দেয় নাই, কারণ একটা মুরগি পানিতে ফালাবে 10 মিনিটে ডুবে মরে যাবো। একটা হাঁস যদি কিয়ামত পর্যন্ত পানিতে রাখে, আর এমন ফোট দিছে ও বুঝবো না কি ফেলে। এইভাবে বানাইছি যে আকৃতিতে তোমাকে দিয়েছি, ইচ্ছা করছি সেই আকৃতিতে তোমাকে দিচ্ছি। এখানেও বিশাল কথা। আচ্ছা বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষের চেহারা দিয়ে একরকম হতো, কি সমস্যা হইতো? কোন আমি যে নাইছি আমার স্ত্রী কিয়ামত পর্যন্ত খুঁজে পাইতো না আমার, কারণ সব পুরুষের চেহারা কি এক। কিন্তু আল্লাহ কি মহান আর্কিটেক্টর, মহান কি শিল্পী। একটা মানুষের এই চেহারার সাথে আর একটা মানুষের চেহারার কি মিল নাই। কেন?
মানুষজন তার আপন জনকে এই দেয়, এটা দেখে চিনবো? এটা আমার স্ত্রীর কাছে দেন, এরকম হাত কোটি কোটি আছে, কিন্তু এই দেয় এর জন্য শত মিলব না। কি মহান শিল্পী! একটা গাছের পাতার ডিজাইনের সাথে আর একটা পাতার ডিজাইনের কি মিল নাই? কি মহান আর্কিটেক্টর! আমি যে আকৃতি দিয়েছি সেই আকৃতি তোমার দিয়েছি, এই পৃথিবীর কর্মক্ষম বডি তোমার দিয়েছি। কি বলছে আল্লাহ? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি কি জমিনটা তোমাদের পায়ের নিচে বিছানা স্বরূপ বিছিয়ে দেই নাই? এই বিশাল পৃথিবী যদি তোমার পায়ের নিচে বিছিয়ে গাছপালা নদ নদী দিয়ে এত সৌন্দর্যময় করতে পারি, আমি সেই আল্লাহ কি তোমার মতো 3.5 হাত ফটিক নিয়ে মরে যাওয়ার পর আবার উঠিয়ে দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব নিয়ে শাস্তি পরিষ্কার দেওয়ার ক্ষমতা রাখি না? কথা দেয় না। মানুষ মানুষ বানাইছে, বানায় নাই? রোবট মানুষ। কিন্তু মানুষ কি একটা পৃথিবী বানাইতে পারছে? রোবট পৃথিবী? তাহলে পৃথিবীর চাইতে মানুষের সৃষ্টি অনেক সহজ। সেই গোটা বিশাল পৃথিবী যদি তিনি বানাইতে পারেন, আকাশে মাথার উপরে দিগন্ত বিস্তৃত যে বিশাল আকাশ, এটা কি জ্যোতির্বিজ্ঞানের এই যে মেঘমুক্ত আকাশে থাকা গ্রহ, নক্ষত্র, তারকা, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। কোরআনে কি বলছে? ভালো মানুষের জান্নাত দেওয়ার কথা বলা সেইভাবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও তোমার মহান প্রভুর ক্ষমার দিকে, আর সেই জান্নাতের পাওয়ার জন্য দৌড়াও, যেই জান্নাতের বিশালতা প্রশস্ত হবে, আকাশ আর জমিন যত বিস্তৃত এত বিশাল হবে জান্নাত। বানানো হয়েছে কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। যারা কি আর মুত্তাকিন খালি কই না, বাংলা কর ভালো লোক। আমি যদি তারে ভালো লোক বলি, এই লোকটা ভালো লোক, তার মানে তার আচার ব্যবহার চরিত্র লেনদেন কর্তব্য পরায়ণের দিক থেকে তিনি একজন শ্রেষ্ঠ মানুষ। কোরআনের ভাষায় তাকে মুত্তাকি বলে, বাংলাতে বলে ভালো মানুষ। আর ভালো মানুষের সঙ্গে আমরা দেই, এই গ্রামে মনে করেন আমি একটা সন্তান, এই গ্রামের একজন, আমি মরে যাওয়ার পরে যদি গ্রামবাসী কিছুটা হলেও আফসোস করে, আরে আমরা একটা ভালো লোকরে হারালাম, তাহলে আমার কপালে জান্নাত। আর আমার মরাতে যদি প্রতিবেশীরা খুশি হয়, তাহলে আমার ব্যবহারে সমাজ যে মন্তব্য করে, এমন লোকটারে জান্নাত দেওয়ার কোনো দরকার নাই। শোনেন, সমাজ এমন ভাবে বাস করবেন, কারো যদি উপকার নাও করেন, আপাতত কি ক্ষতি করা যাবে না। এইটার নাম ইসলাম না। এই সূরা মাউন আছে না? কি কমুকু 4-5 দিন ব্যাপী খুলেছে না গন্ধা। মাউন শব্দের অর্থ কি? হ্যাঁ, খালি ওটা তো গেলে চলবো না ভাই, কেউ না বলবে। হ্যাঁ, পড়া বাদ দিয়ে তো গেলে নিত্য পুজো বলেছে। নিত্য পুজো মানে কি? দাও, খন্তা, কুড়াল, ডেকসি, গাঁটি, বাটি, চেয়ার, টেবিল, চাদর, মাদর, বালিশ সব। বুঝেন না? কথা কয় না। ভাই খুব ধনী লোক, আমি গরিব মানুষ, পয়সার অভাব নাই, কিন্তু ভাই একটা কুড়াল কিনে নেয়। উনি একদিন এসে বলেন, দেন ভাই একটা গাছের ডাল কিনুন, কুড়ালটা একটু দেও। তোমার তোমার পয়সা নাই, কিনে নাও গা। আল্লাহু আকবার। তুমি প্রতিবেশীর একটা কুড়াল দাঁড় দিতে পারো না? হাই রে মহান খোরাক, চোখে পানি এসে যায়। এখানে দাও, কুড়াল, খন্তি, গটি, বাটি, চেয়ার, টেবিলের কথা, পরস্পর প্রতিবেশীকে দিয়ে শান্তির কথা কোরআনে বলছে। এমন সংবিধান পৃথিবীর কোথাও নাই। প্রতিবেশীকে একটা সুই পর্যন্ত দিতে হবে, সুই। হঠাৎ করে একজনের পায়ে কাটা বিনছে, তার সুই পাইতেছে না, বোন তোমার সুইটা খুঁজে পাইতে কাটা বিনছে, তোমার সুই কিনা নি হারো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার সুবহানাল্লাহ। ওই পল পর্যন্ত পল যে মাছ ধরে, আমরা সে পল কয় না। এখন তো ভারত বন্ধু হয়ে আমাদের পানি বন্ধ করে দিচ্ছে, পুকুর টুকুরও নাই, পল মাছ ধরার নাই। তো এক যুবক গিয়ে প্রতিবেশী শাশুড়ে বলছে, শাশি গো আপনাকে পলটা একটু দেন, বিলে মাছ মারা লাগছে, একটু মাছ মারবো, পলটা দেন। বলে, বাবা গো পলটা তোমার কেমনি দে, পলের মধ্যে তো শস্য রাখছি।
যুবকটা বলছে চাষি 15 মধ্যে বলছে শ্বশুর আগে বলে তোমার তার সরাসরি না করা পারি না, দিমুনা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে না করলাম। এই চাষি কোনো দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না।